এই দেখতে পাচ্ছি আমার মানকচু গাছ। সবাইকে স্বাগত তুলি রাজব রান্নাঘরে। আজকে আমি বানাবো মানকচু বাটা। তার জন্য এই যে মানকচু নিয়েছি, ছোট ছোট দুটো টুকরো। একে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এর গায়ে যে চোখ চোখ দাগটা থাকে সেটা যেন না থাকে। এই মানকচুটাকে বাটবো এখন। এই যে মানকচুটাকে আমি পিস পিস করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে বাটবো। এটা শিলে বাটলে বেশি ভালো হয়, কিন্তু এখন মিক্সির যুগ তো, সেই জন্য সব মিক্সিতেই করব। আমার এটা হচ্ছে বাটাবুটি রান্নাঘর। আমার সব রান্নাই মোটামুটি বাটাতেই দেখানো। মানকচুগুলোকে একটু ধুয়ে নিই, না ধুলে ঠিক ভালো লাগে না। মানকচুর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু নুন, এতে একটু নারকেল দিয়ে দেবো। এই যে নারকেলটা কেটে নিলাম, একটু টুকরো টুকরো করে কেটে তারপরে কচুর সাথে একসাথেই বাটবো। নারকেল দিলাম, এবার একটু সর্ষে বাটা দেবো। সর্ষেটা বাটবো, সব একসঙ্গেই মেশাবো। দিলাম, তাহলে এতে মানকচু, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে এবার একে বাটবো। ঠিক আছে, এবার একটু বেটে নিই। দেখো আমার কচু বাটা এই একদমই হয়ে গেছে। এই যে পুরো মিহি। এই দেখো আমার কচু বাটা একদমই মিহি হয়ে গেছে। এই যে শিলে বাটার মতনই হয়ে গেছে, অসুবিধা নেই কিছু। এবারে শুধু গরম ভাতে সর্ষে তেল দিয়ে বাটির মধ্যে বসিয়ে রাখবো। খাওয়ার সময় গরম গরম ভাতে খাওয়া হবে। দেখো সেটা কীভাবে করছি। সে আমার কচু বাটা তৈরি। এবার এখান থেকে আমি নেব, আমি একা যতটুকু খাবো দুপুরে ততটুকুই নিয়ে, তোমরা ইচ্ছা করলে রসুন দিতে পারো, কিন্তু আমি নারকেল দিয়েছি বলে রসুন দেব না, কারণ আমার কাঁচা রসুনের গন্ধটা ঠিক ভালো লাগে না। সেই কারণে আমি রসুনটা দেব না। রসুন দিলে খুব ভালো লাগে। এবার একটু তেল দিলাম, কারণ এটা কিন্তু কাঁচা বাটা খাওয়া হবে, রান্না নয়। অনেকে আবার রান্না করে খায়, কারণ এরকম বেটে তেলের মধ্যে ফোড়ন দিয়ে খায়, কিন্তু ওটা তো রান্না হয়ে গেল, এটা কাঁচা খাওয়া হবে। এবার রেখে আমি গরম ভাতের মধ্যে বসিয়ে রাখবো। হচ্ছে গরম ভাত, এই সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো ভাতে আমার ধোয়া উঠছে, মুছে নিয়ে ব্যাস এবারেই বসিয়ে দিলাম গরম ভাতে দিয়ে। এবার ঢাকনা দিয়ে দেবো, ব্যাস খাওয়ার সময় গরম গরম ভাতে খাওয়া হবে। কচু বাটা দিয়ে, মানে কাঁচা বাটা, এটা রান্না নয়, মানকচুর কাঁচা বাটা দিয়ে ভাত খাবো। আমি একাই খাবো, আমার সাথে আর কেউ খাওয়ার নেই। কি হাজ ও, খুব ঝাঁজ। উফ, দারুণ লাগছে। এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধ কর।